বেরালে কোনো জায়গায় পৌঁছাতে গেলে আমাদের খুব কাজে যেটা লাগে সেটা হচ্ছে কি গুগল ম্যাপ। আর সেই গুগল ম্যাপই যে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে সেটা এই খবরটা দেখে বোঝা যাচ্ছে যে কি মারাত্মক জিনিস হতে পারে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি। আর এই একটা খবর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের রোজকার চলার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ব্যবহার করি। মানে রাস্তাঘাটে বেরালে কোনো জায়গায় পৌঁছাতে গেলে আমাদের খুব কাজে যেটা লাগে সেটা হচ্ছে কি গুগল ম্যাপ। আর সেই গুগল ম্যাপই যে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে সেটা এই খবরটা দেখে বোঝা যাচ্ছে যে কি মারাত্মক জিনিস হতে পারে, মানে মানুষের প্রাণ চলে যেতে পারে। আর সেটাই এখানে হয়েছে যে গুগল ম্যাপ যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা দেখে যেতে গিয়ে তিনজন এখানে একদম স্পট ডেড বলা হয়েছে। মানে কীরকম, মানে যারা যাচ্ছিল তারা বুঝতেও পারেনি যে তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে। তারা একদম অন্ধ বিশ্বাস করলো এই প্রযুক্তির ওপর, যেটা আমরাও করি। আর তার ফলাফল কি দাঁড়ালো, যে তাদের মৃত্যু। আর এখানে সেটাই বলেছে খবরের কাগজে যে গুগল ম্যাপের ভুলে সেতু থেকে নদীতে গাড়ি বেরিলিতে মৃত্যু 3। অ্যাকচুয়ালি এই জায়গাটা বেরেলি বলছে, এই জায়গাটা আমি যেখানে দেখলাম বারেলি বলছে। এই জায়গাটা উত্তরপ্রদেশে, সেখানে রামগঙ্গা বলে একটা নদী আছে, তার উপরে একটা নির্মীয়মান সেতু ছিল। তো সেই সেতুটা গুগল ম্যাপ দেখিয়ে দিতেছে সেই সেতুটার ওপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে 3জন যুবক একটা গাড়ি করে যাচ্ছিল। এরা বলছে যে বিয়ে বাড়ির উদ্দেশ্যে এরা যাচ্ছিল। তো আর ভোরের দিকে না রাতের দিকে, এই জায়গাটা এখানে স্পেসিফিক করে বলা নেই, কিন্তু যাচ্ছিল। আর সেই সময় ছিল কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছিল না। আর গুগল ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে গুগল ম্যাপের এক্স্যাক্টলি জায়গাটাতে ব্রিজটা কিন্তু দেখাচ্ছে যে পুরো ব্রিজটা আছে, কিন্তু সেই ব্রিজটা কিন্তু ছিল না সেই সময়। তো তারা গুগল ম্যাপের ভরসায় সেই জায়গাটায় চলে গেছে। আর চলে যাওয়ার পর কিছুটা জায়গা যাওয়ার পর যেই জায়গাটা আর কি, ওই জায়গাটাও তৈরি হয়ে গেছিলো বলেছিল, কিন্তু বন্যা আসার ফলে সেই জায়গাটা ভেঙে যায়। তো সেই জায়গাটা ভেঙে যাওয়ার ফলে সেই জায়গাটাতে আর ঠিক মতো সারানো হয়নি, বা সেই জায়গায় আর নির্মাণ কাজ করা হয়নি। তাই ওই জায়গাটা ওরকম ভাঙাই পড়া ছিল আর ওখান থেকে যাতায়াত বারণ ছিল। কিন্তু তারা এই 3জন যে গেছিল তারা দেখতে পায়নি, তারা সামনের দিকে চলে যায় না বুঝতে পেরে, আর সেখান থেকেই গাড়িটা পড়ে যায়। আর এই জিনিসটা পুলিশই আইডিয়া লাগাচ্ছে যে তারা গুগল ম্যাপকে অন্ধভাবে অনুসরণ করার জন্য এই জিনিসটা হয়েছে, কারণ কেউ বলতে পারবে না সেই সময় কি হয়েছে অ্যাকচুয়ালি। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে শনিবার দিন রাত্রিবেলা। সকালবেলা এই রামগঙ্গা নদীর সেখানে কেউ কোনো লোক এসেছিল তাদের কাজের জন্য বা কোনো কারণে, তারা সেখানে এই গাড়িটিকে দেখতে পায় যে গাড়িটি এরকম পড়ে আছে আর তার মধ্যে এরকম মানুষজন আছে। তো তারা পুলিশকে যথারীতি খবর দেয়, পুলিশ আসে, জেসিবি করে গাড়িটা তোলা হয়। আর সেখানে পুলিশ আসার পরে পুলিশ কি বক্তব্য রেখেছে বা এই নিয়ে কি বলেছে সেটা তোমরা দেখে নাও। आज दिनांक 24 नवंबर को सुबह 9:30 बजे के आसपास थाना फरीदपुर पर यह सूचना प्राप्त हुई कि ग्राम खल्लपुर में रामगंगा नदी के बीच एक गाड़ी पुल से गिरकर क्षतिग्रस्त हो गई है। तत्काल थाना फरीदपुर पुलिस एवं बदायूं से दातागंज की पुलिस मौके पर पहुंची। मौके पर जाकर देखा गया तो एक वैगनार कार, जो कि टैक्सी प्रतीत होती है, वह एक निर्माणाधीन पुल जिसका अप्रोच रोड दातागंज बदायूं की तरफ से था, उस पर चढ़ गई थी। और ऐसा प्रतीत हो रहा है कि अचानक पुल खत्म होने से वह बीच नदी में गिर गई। वहां मौके से 3 लोगों के शव निकाले गए, जिनकी मौके पर ही मृत्यु हो जाना प्रतीत हो रहा है। इन तीनों के पहचान के प्रयास किए गए तो इनमें 2 के आईडी कार्ड से उनकी पहचान अमित और विवेक, जो कि इमादपुर फर्रुखाबाद के निवासी हैं, ऐसी हुई है। इनके परिजनों को सूचना दे दी गई है और एक अन्य की पहचान के प्रयास किए जा रहे हैं। थाना पुलिस द्वारा शव को कब्जे में लेकर पंचायतनामा की कार्रवाई की गई है एवं पोस्टमार्टम हेतु भिजवाया जा रहा है और इस संबंध में अनावश्यक वैधानिक कार्रवाई भी प्रचलित है। এইটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে গুগলের উপর অন্ধবিশ্বাস করি, তো সেটা কতটা মারাত্মক হয়ে যেতে পারে। মানে বিশ্বাস আমাদের সবাইকেই করতে হবে। আমরা এখন এমন জায়গায় পৌঁছে গেছি যে প্রযুক্তি ছাড়া আমাদের চলবে না, কিন্তু জিনিসটাকে একটু বুঝে শুনে করা উচিত। মানে ওরা যেহেতু কুয়াশা ছিল, তো ওদের কিছু করার ছিল না আমার মতে মনে হয়, কারণ কি করবে ওই সময়। তুমি হলে হয়তো তোমরাও সেই জিনিস হতো। ঠাকুর না করুক কারোর সাথে এরকম হয়, কিন্তু এরপর থেকে যখনই একটু সমস্যা হবে বা বুঝতে অসুবিধা হবে, আমার মনে হয় একটু সামনে গিয়ে বা লোকজনদের জিজ্ঞেস করে একটু এগানোটা ঠিক হবে। তো এই খবরটা আমি এই কারণেই বললাম এখানে, যে এটা আমাদের রাজ্যের খবর না, এটা বাইরের রাজ্যের খবর, কিন্তু জিনিসটা খুব মারাত্মক। যে
কি হয়ে গেল একটা জিনিস, আর আমরা এই জিনিসটা কিন্তু ব্যবহার করি। তো সবাই ব্যবহার করো, কিন্তু সাবধানে ব্যবহার করো। তো এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।